অনেকে বলছে যে এনসিপি যে বলছে নির্বাচনে অংশ নেবে কিনা সেটা এখন বিবেচনার সময় এসেছে, অর্থাৎ এনসিপি আসলে নিশ্চিত না তারা নির্বাচনে অংশ নেবে। আমি যেটা বলছিলাম যে অনেকেই এটা মনে করছে যে নির্বাচনে আসলে এনসিপি জিততে পারবে না কোনো আসনে, সেই আশঙ্কা থেকে সরে যেতে চাইছে। আপনি কি বলবেন? নির্বাচন জেতা হারা এই বিষয় নিয়ে তো আসলে যদি আমাদের শঙ্কা থাকতো তাহলে তো আমরা শুরুতে যখন সংস্কারের আলাপটা, এই যে আজকে শোয়ের শুরুতেও এই প্রসঙ্গটা এসেছে, আমি উত্তর দেওয়ার সুযোগ পাইনি, যে 5 বছর 10 বছর সরকারকে চাওয়া, সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো, এই ধরনের একটা পারসেপশন তো তৈরি করা হয়েছিল এবং এখানে মিডিয়াও বিভিন্নভাবে রসদ জুগিয়েছে। কিন্তু আমাদের পার্টির অবস্থান একদম ডে ওয়ান থেকে খুব স্পষ্ট ছিল যে আমরা নির্বাচনকে কখনো সংস্কারের মুখোমুখি দাঁড় করাবো না। এক, দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা করলেন যে জেতা হারার প্রসঙ্গ যদি থাকতোই, তাহলে আমাদের যখন এটা নির্বাচন পেছানো তো দূরের কথা, আমরা চাইতাম যে যখন আমাদের একদম পিক টাইম ছিল তখন নির্বাচন করে কোনোভাবে ক্ষমতায় গিয়ে আরো বেশি আসন নিয়ে টিয়ে, আমরা কিন্তু কোনোভাবেই তত্ত্বাবধায়ক ইন্টারিমের কোনো ধরনের সিদ্ধান্তে কোনো প্রভাব বিস্তার করিনি। এবং এই সরকারের সুবিধাভোগী কারা, এই প্রশ্ন যদি আপনি করেন, ফ্যাকচুয়ালি যদি আপনি দেখেন, এনসিপি হচ্ছে সবচেয়ে কম সুবিধা এই সরকার থেকে পেয়েছে, বলতে গেলে পাইই নাই কোনো ধরনের সুবিধা। এনসিপির মতো একটি নতুন দল, তরুণদের দল, সেই দলের 2 জনই সরকারি মন্ত্রী ছিল পুরোটা সময়, তারপর আপনার এই কথাটা বলছেন। আচ্ছা, এখন যদি তালিকা ওইভাবে করা হয়, উপদেষ্টাদের কয়জন জামাতপন্থী ছিল, বিএনপি পন্থী ছিল, সেই তালিকাটাও তো সামনে আনতে হবে। সরাসরি সদস্য থাকা, একদমই কাছের মানুষ থাকা, আর কেউ বিএনপিকে প্রচ্ছন্নভাবে সমর্থন করে এসেছে কিনা সেই প্রশ্ন থাকার মধ্যে বোধহয় ডিফারেন্স আছে। প্রোঅ্যাক্টিভলি কাজ করা এবং আসলে এই প্রশ্নের মধ্যে পার্থক্য খুঁজতে গেলে আপনার পলিটিক্যাল মোবিলাইজেশন থেকে নিয়ে শুরু করে পুরো আমলাতন্ত্রকে গবেষণা করতে হবে। আমাদের দেশের আমলাতন্ত্রের যে অবস্থা, এই সরকারি উপদেষ্টারা এনসিপির অনেক তদবির রেখেছে। আমাদের তদবির রাখা না রাখা এটা তো আমি তো বললাম যে ফ্যাকচুয়ালি চিন্তা করতে হবে। প্রথমত এই যে পলিটিক্যাল মোবিলাইজেশনের কথা বলেন অথবা আমলাতান্ত্রিক জটিলতা বা আমলাতন্ত্রের কথা বলেন, পুরোটাই তো ছিল রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণে। এইটা আমাদের উপদেষ্টা থাকা অবস্থায় সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই কথাটা একবার সংবাদ সম্মেলনেও বলেছে যে অমুকের এইটা লাগবে ওইটা লাগবে, এগুলা করে ভাগ বাটোয়ারার মধ্যে কোনো জায়গায় এনসিপি কোথাও ছিল না। তখন তো আমাদের সংগঠনই হয় নাই, এগুলো তো ভাগ বাটোয়ারা প্রথম মাসেই শেষ। সংগঠন না হোক, সংগঠনের মানুষগুলো, ব্যক্তিরা ছিলেন ঠিক। হ্যাঁ, সংগঠনের ব্যক্তিগুলো কোথায় ছিলেন, সংগঠনের ব্যক্তিগুলো কোথায় ছিলেন, সেটা কয়জন ছিলেন সেটাও বিবেচনা করতে হবে। এত বড় একটা রাষ্ট্র তো 2 জন ব্যক্তি দিয়ে চলে না। এবং এই যে একটা অচল অবস্থা তৈরি করে রাখা হয়েছিল, তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, এগুলো তো সত্য কথা। এগুলো আমরা এখন বলতে পারছি না বা তারা সরকারে থাকা অবস্থায় বলতে পারেন নাই, কিন্তু এই সব গল্প তো সামনে আসবে ধীরে ধীরে। যারা কাজ করতে দেননি তারা কারা, সেটা কি আপনারা অবশ্যই রাজনৈতিক, অবশ্যই কোনো না কোনো রাজনৈতিক দলের, কোন রাজনৈতিক দলে সেটা বলবেন। এটা আমরা তো এটা একাধিকবার স্পষ্ট করেছি যে এখানে যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল, যাদের পুরো সেটআপ রেডি করা ছিল, যারা পলিটিক্যালি মোবিলাইজড ছিল, যাদের আমলা সচিব এবং সচিবদের পিএস বসানোর এগুলো তো সব হিসাব নিকাশ হয়েছে। আপনি ফ্যাকচুয়ালি চিন্তা করে দেখেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, অনেক রিপোর্ট হয়েছে যে কয়জন সচিবের পিএস হচ্ছে কোন দলের লোক, কোন দলের তদবিরে গিয়েছে। এগুলো সবকিছু তো এখন এগুলো তো ফ্যাক্ট, এগুলো তো আর বানিয়ে বলার দরকার নেই। আমি কথাটা শেষ করি। এই যে এনসিপির জেতা হারার প্রসঙ্গটা যে আসলো, জেতা হারার প্রসঙ্গ যদি থাকতো তাহলে আমরা নির্বাচনকে শুরুতে হয়তো প্রভাবিত করার চেষ্টা করতাম, আমরা নির্বাচন বিরোধী একটা অবস্থান নিয়ে ফেলতাম, যেটা আমরা নেই নাই। এবং আমরা যদি জিততে চাইতাম এবং আমাদেরকে কোনো একটা মেকানিজম করে জিতিয়ে দিতে হবে, এ ধরনের কিছু হলে আমরা সরকারটাকে ওইভাবে একটা বিপ্লবী সরকারের দিকে নিয়ে যেতাম, বা অনেক কিছু অস্থিতিশীল অনেক কিছু করার ক্ষমতা আমাদের হাতে ছিল। এনসিপি কি একা, মনে করে এনসিপির সাথে যারা আছে তারা কি একাই গণঅভ্যুত্থান করেছিল যে তারা সব চাইলেই সবকিছু করে ফেলতে নিজের মতো? সেটা ভিন্ন প্রসঙ্গ। এই কারণে যে 5 তারিখের পর আপনারা চাইলেই সেটা করতে পারতেন, এটা কেন বলছেন? 5 তারিখের পর এই যে পলিটিক্যালি যারা এই গণঅভ্যুত্থানটাকে একটা দিকে নিয়ে গেছে, তারা কিন্তু 5 তারিখের পরে গণভবনে ভুয়া সমন্বয়ক নিয়ে গিয়েছে। এইসব গল্প একসময় সামনে আসবে, এখন অনিয়ারে বলার হয়তো সময় হয় নাই। কিন্তু দেখেন, ভুয়া সমন্বয়ক নিয়ে কি এই তাদের সমন্বয়ক পরিচয় কি টেকানো গেছে? শেষ করে দিতে হবে, সময় নেই। আপনি যে কথাটা নিয়ে বলছেন, আমাদের সময় নিয়ে কথা বলা দরকার। রেজাল্ট প্রিমিয়ারি অস্থিতিশীল পরিস্থিতি এড়ানোর জন্যই আমরা ওই সময় থেকে এখন পর্যন্ত আমরা স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, জনগণ যদি আমাদের নির্বাচিত করে তাহলে আমরা যে কয়জনকে নির্বাচিত করবে আমরা সংসদে যাব, না হলে আমরা আমাদের রাজনৈতিক সংগ্রাম লড়াই জারি রাখবো। ওকে।